আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মাত্র কয়েক মিনিটে এআই দিয়ে 100% ফ্রি ইউনিক কন্টেন্ট কিভাবে লেখা যায় সেটাই আজকে দেখাবো। অনেকেই বলে এআই দিয়ে কন্টেন্ট লিখলে সেটা ইউনিক হবে না। আজ আমি একটি পদ্ধতি বা সিস্টেম তৈরি করব, 100% ফ্রি করে আমার ওয়েবসাইটে পাবলিশ করব। আমার ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স দিয়ে অ্যাপ্রুভ করা। তো দেখুন এটা কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটি এখন দেখাচ্ছি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যে লিখবেন গুগল নিউজ। অনেকেই যারা কন্টেন্ট লিখতে ভয় পান যে কোথা থেকে আপনি এই কন্টেন্টগুলো নেবেন, আমি বলবো আপনাদের যদি কোনো ধারণা না আসে তাহলে সোজা গুগলে চলে যাবেন এবং গুগল ট্রেন্ডে যে প্রতিনিয়ত নতুন নতুন এই আপনাদের কন্টেন্টগুলো তারা দিচ্ছে ঠিক সেখান থেকেই নেবেন। এই যে আমি আপনাদের সাজেস্ট করবো গুগল নিউজে যাবেন, তারপরে হেলথে যাবেন। হেলথ থেকে এখানে এই যে নিউট্রিশন, এখানে গেলে আপনাদের হেলথের অনেক টিপসগুলো পাবেন। ঠিক এখান থেকেই যে কোনো একটা নিয়ে কিভাবে এআই দিয়ে করতে হয় এবং 100% ফ্রি কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটাই দেখাচ্ছি এখন এখান থেকে আমি দেখুন একটা কন্টেন্ট নিলাম, এই গুগল থেকে নিলাম। আপনারাও এইভাবে নেবেন। তারপর সোজা চলে যাবেন এই যে আপনাদের যে ওয়েবসাইট আছে ঠিক সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যায় এই যে নিউ পোস্ট, আপনারা সবাই জানেন কীভাবে পোস্ট লিখতে হয়। এখানে নিউ পোস্ট আসার পরে আপনারা এই নিউ পোস্টে রাখবেন চ্যাট জিপিটি। এই যে এখানে চলে যাবেন চ্যাট জিপিটি। এখানে আসার পর এই যে এইখান থেকে আপনারা দেখুন আমি কপি করতেছি। একবারে পুরাটা কপি করবেন না, আপনারা খণ্ড খণ্ডভাবে কপি করবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে অল্প অল্প করে। তাহলে হয় কি, আপনারা যদি পুরাটা একবারে নেন তাহলে কিন্তু আপনাদের কন্টেন্টটা এই কপিরাইট ফ্রি হবে না। ছোট ছোট অংশ করে এই যে আমি দেখুন যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে এই যে এই পার্টটুকু নিলাম, এখানে নিয়ে এই যে কপি করলাম, তারপরে এই ওয়েবসাইটে যে আমি এখানে পেস্ট করলাম। এইভাবে আপনারা এক এক করে এই সবগুলো পেস্ট করবেন। আচ্ছা, পুরাটা পেস্ট করার পর আপনারা চলে আসবেন এইখানে দেখুন এই যে আমি লিখেছি ডুপ্লিকেট চেকার.com। এই ডুপ্লিকেট চেকারে আসার পর আপনারা এই আপনাদের ওয়েবসাইটে যে কন্টেন্টটা লিখেছেন সেখান থেকে কপি করে আনবেন। এই যে দেখুন আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসালাম। বসানোর পর এইখানে দেখবেন যে 1000 ওয়ার্ডের বেশি কিন্তু নেওয়া যায় না। এই যে দেখুন 1000 বেশি হয়ে গেছে, 1071 হয়ে গেছে। তবে 1000-এর কম নিতে হবে। 1000 কম নিলে ও এই চেক করবে, 1000 বেশি হলে কিন্তু চেক করতে পারে না। আপনারা ভেঙে ভেঙে তাহলে অর্ধেক নেবেন, পরে আবার অর্ধেক দিবেন। এইভাবে মানে জাস্ট আপনার এই চেক করতে পারবেন যে এখানে 100% ফ্রি আছে কিনা। এই দেখুন আমি এই পর্যন্ত নিলাম। এখানে নেওয়ার পর কিভাবে এই ডুপ্লিকেট চেকার দিয়ে আপনারা চেক করবেন। এখানে যাওয়ার পর এই যে দেখুন এখন কিন্তু আছে 995, দেখছেন এই যে এখানে আছে। ঠিক এই অবস্থায় আমি নিচে চলে যাব। এই যে নিচে আসার পরে এই যে আই অ্যাম নট এ রোবট এটা ঠিক চিহ্ন দিবেন। তারপর নিচে যে এই যে আরেকটু নিচে চেক প্লাগরিজম, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখুন স্টার্ট হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এই যে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে খুব দ্রুতই এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আপনাদের নেটের যে গতি ঠিক সেই অনুপাতে ও ধরবে। আপনাদের গতি যদি বেশি থাকে খুব তাড়াতাড়ি হবে, করতে পারবেন। এই যে দেখুন এখানে 96% আছে, তাহলে 4% আপনার এই 100% ফ্রি করতে হবে। তো এই 4%টাও কীভাবে
আপনি ফ্রি করবেন সেটা দেখাচ্ছি। এই যে নিচে আসবেন, নিচে আসার পর ও দেখেন এটা ধরছে, এটা ঠিক নাই, এটা এই যে কপিরাইট হিসেবে ধরছে, দেখছেন? তা আমি এটা কপি করলাম, এই যে এখান থেকে কপি করে আমি চ্যাট জিপি যায় আবার লিখব যে চ্যাট জিপিটিতে লিখলাম যে রিরাইট দিস সেন্টেন্স 100% ইউনিক। তুমি আমাকে এইটা এই যে সেন্টেন্সটা রিরাইট করে আমার 100% ইউনিক দাও। ইনভাইটেড কমার ভিতরে এটা পেস্ট করবে, পেস্ট করে তারপরে আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন ও আপনার এই যে নতুন একটা রিরাইট করে আপনার আরেকটা লিখে দিচ্ছে। ঠিক এইটাই ওইখানে কপি করবেন, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক একইভাবে আমি আবার যাই, এই ডুপ্লিকেট চেকার নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখুন আরেকটা ধরছে। এই যে এইখানে একটু যাই, নিচে গেলে দেখতে পাবো যে আমি আরেকটা এখানে এই যে আরেকটা দেখছেন, এই যে এখান থেকে আমি এটা নিলাম। এই যে এইখানে দেখবেন, আর আপনার ব্লগার যে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটে যাই দেখবেন যে এটার সাথে মিল করবেন কোন জায়গাটা আপনার কপিরাইট ধরলো। এই যে এখানে এইটা, তো এইখানে এসে আবার কপি করলাম, দেখুন এটা আমি কপি করলাম। কপি করে আমি আবার চ্যাট জিপিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যে এখানে আবার লিখব রিরাইট দিস সেন্টেন্স। এই যে দেখুন লিখলাম রিরাইট দিস সেন্টেন্স, এটি কিন্তু ভুল করা যাবে না, ঠিক আমি এটাই রিরাইট করব। আচ্ছা, রিরাইট দিস সেন্টেন্স 100%, তারপরে লিখবেন ইউনিক, তারপরে ইনভাইটেড কমা দিবেন। ইনভাইটেড কমার ভিতর যে সেন্টেন্সটা আপনি কপি করেছেন এটা পেস্ট করবেন, যেটা আপনি বাই করতে যাচ্ছেন সেটাই এই যে পেস্ট করলাম। পেস্ট করে তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে ও দেখুন আবার রিরাইট করে এই যে এটা দিয়ে দিচ্ছে। তখন এইটাকে আপনি আবার এই যে কপি করলাম, কপি করে আমি আমার ব্লগের ওয়েবসাইটে যে এখানে এই যে পেস্ট করলাম। তার মানে এখন দেখুন আমি সবগুলো যদি আবার এখানে পেস্ট করি তাহলে দেখব যে আমার পেস্ট করে আমি যে চেক করি তাহলে দেখবেন যে এই যে 100% ইউনিক হয়ে গেছে, পুরোটা আমার এই 100% ইউনিক হয়ে গেছে। এই যে এখানে ইউনিক হওয়ার পর আমি এখন চলে যাব, তাহলে আমার এই লেখা কিন্তু 100% কন্টেন্ট হয়ে গেল। জাস্ট এখন ছবি কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। আপনারা গুগল থেকে যে ফ্রি এই পিকচারগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখান থেকে দেখুন এই যে একটা ইমেজ, এখান থেকে ইমেজ কিভাবে টেস্ট করবেন, ইমেজ টেস্টটা কীভাবে করবেন, যে ইমেজটা ক্লিক করবেন। ইমেজ ক্লিক করে এই যে উইন্ডো থেকে ইমেজ টেস্টে নিয়ে আসবেন। ইমেজ টেস্টটা নিয়ে আসার পর এখানে হাই ফিডেলিটি এই যে ফটো, এইটা দিবেন। এইটা দিয়ে জাস্ট এটি দেওয়ার সাথে সাথেই ও কী করবে, ও এটিকে চেক করবে। চেক করার পরে এই যে এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করে এখানে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ দেবেন। আনগ্রুপ দেওয়ার পরে ও কিন্তু জাস্ট ইমেজ টেস্টটা হয়ে যাবে। তখন দু এক জায়গায় আপনারা এই জায়গায় জাস্ট কিছু কিছু অংশ মুছে দেবেন। মুছলে পরে হয় কি, আগের যে আপনার ছবিটা ছিল সেখান থেকে আপনারা একেবারে ইউনিক ছবি কিন্তু হয়ে গেল। তারপর এই যে একটা কপি করবেন। তারপর দেখুন এটা যদি কপি করতে আপনি ধরা যদি ঠিক মতো না হয় তাহলে অল্প পুরাটা কপি কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কী করবেন, এটা সরায় সেরে আবার আপনি পুরাটা ধরে টান দিবেন। তারপরে এই যে গ্রুপ করে দেবেন, গ্রুপ করে এখানে চলে আসবে। দেখুন তারপর টান দিলে আপনার এই সাইজটা চলে আসবে। তারপর কীভাবে এটা সেভ করবেন তাও দেখা দিচ্ছে। যে প্রথমে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, তারপরে সেভ ফর ওয়েব এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এখানে এই যে অবশ্যই জেপিজি থাকতে হবে। এই যে উপরে দেখুন জেপিইজি এবং হাই থাকতে হবে। তারপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি যেখানে দরকার ঠিক সেইখানে এটা সেভ করে দেবেন। তারপর এখানে সেভ করার পর আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এটা কীভাবে এই ছবিটা এসইও করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এটা কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার যে ইমেজটা, সেই ইমেজে চলে যাবেন। এই যে দেখুন আমি এখানে আমার ইমেজটা আছে, ঠিক এখানে গেলাম। এখানে যাওয়ার পর এই যে রাইট মাউস ক্লিক করে রিরাইট করে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। তারা আবার এই যে রাইট মাউস ক্লিক করে এখানে প্রপার্টিতে যাব, তারপরে ডিটেলসে গেলাম। ডিটেলসে যাই, এই যে টাইটেলটা বসা দিবেন। জাস্ট ওই টাইটেলটাই এখানে বসাই দেবেন সব কিছু। এখানে রেটিং 5টা দিয়ে দেবেন ক্লিক করে। তারপর ট্যাগ এবং কমান্ড এটা সবগুলো টাইটেলটা দিয়ে অ্যাপ্লাই ওকে। জাস্ট এসইও কিন্তু হয়ে গেল, এটার এসইও হয়ে গেল। এখন এই ছবিটা এখানে নিয়ে আসবেন। এই যে এখানে
দেখুন ইমেজের যে জায়গায় এখানে ক্লিক করবেন, তারপরে ব্রাউজ, তারপর যেখানে আছে ছবিটা ঠিক সেইখানে নিয়ে আসবেন। এই যে এখানে নিয়ে আসে পরে এইখান থেকে এই ছবিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে চলে আসবে। দেখুন এই যে ছবিটা আসার পরে আমি কিন্তু ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে এখানে সেটিংয়ে যাই, এই যে লাস্ট, তারপরে আপডেট, জাস্ট হয়ে গেল। কিন্তু এখানে পুরা আমার একটা পেজের কিভাবে আপনারা কন্টেন্ট লিখলেন, কিভাবে ছবিটা আনলেন, হ্যাঁ, পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখালাম। তারপরে এখন যেহেতু পোস্ট করব, কিভাবে পোস্ট করবেন দেখুন। আপনারা এই পোস্ট করার আগে অবশ্যই এই যে পোস্ট সেটিং, এখানে আপনার কোন ধরনের এটা একটা প্লেলিস্ট হবে সেটি দিবেন। যেহেতু এইটা আমি এটা একটা নাম দিবেন, হ্যাঁ, লেভেলের নাম দিবেন, যে হেলথের, যেহেতু আমি হেলথ দিলাম। তারপর নিচে যদি যাই, এখানে নিচে যাওয়ার পর দেখুন এখান থেকে এই যে অটো দিয়ে দেবেন, হ্যাঁ, পাবলিশ হচ্ছে অটো, এবং লিঙ্ক কোনটা, লিঙ্ক দিয়ে দেবেন এখানে, যে ওই যে কোনো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবেন, কিন্তু সেটাই কিন্তু ও নিয়ে নেবে। দেখুন এখানে নেওয়ার পর তারপরে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনাদের এইটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা 100% ফ্রি কন্টেন্ট লিখে যদি আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইটে মনিটাইজেশন হবে, এবং খুব কয়েক মিনিটের ভিতরে আপনি এই ওয়েবসাইটগুলো লিখে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন, বহুগুণে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।